রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বিস্কুট তৈরি করে দেখাবো, আর এটা তৈরি করব সম্পূর্ণ আমি মাইক্রো ওভেনে। তো মাইক্রো ওভেনে বিস্কুটটা কীভাবে তৈরি করব সম্পূর্ণ ডিটেলস সহ আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। তো চলুন বিস্কুট তৈরি করার জন্য কী কী লাগে সেটা সবার প্রথমে দেখে নিয়ে। আজকে আমি বিস্কুটটা তৈরি করছি আটা দিয়ে। আপনার চাইলে আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 250 গ্রাম করে 2 কাপ আটা নিয়েছি, তার মানে 500 আটা নিয়েছি। আর 250 গ্রাম আমি এখানে নিয়েছি সুজি, আর 150 গ্রাম মতো আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এবার সব কিছুকে বেশ ময়ান দিয়ে নিচ্ছি। একটু শুকনো উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে এখানে প্রায় 150 গ্রাম মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু আমি গুলাবো না, চিনিটা আমি এরকম দানা দানায় রেখে দেবো। দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। এই সম্পূর্ণ 1 বাটি দুধই আমাদের আজকে এই আটাটা মাখার জন্য কাজ লেগে যাবে। তাই আমি অল্প অল্প করে চামচের সাহায্যে চিনি আর দুধের ঘোলটা দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আর বারবার করে বলছি, এখানে কিন্তু সম্পূর্ণ দুধ একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মাখবেন। হতে পারে আপনাদের 1 বাটি দুধ নাও লাগতে পারে। এখানে আমার আটাটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে, বিস্কুটের আটা। এখন আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, আর তারও হাফ দিয়ে দিলাম আমি এখানে বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলো আগে দিতে হতো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমি দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি। মোটে 2টো লেচি কেটে নেবো বেশ ভালো করে। মাখাটা কিন্তু খুব নরমই হবে, খুব যে শক্ত হবে তা কিন্তু না। এবার একটা আমি এখানে থালার ওপরে নিয়েছি। থালার পিছন দিকটা নিলে কি হয়, তাহলে থালার পিছন দিকটা যেহেতু একদম প্লেন থাকে, তো এইগুলো খুব ভালোভাবে কাটার পরে তুলতে পারবো। সেই জন্য, আর যেহেতু এর মধ্যে তেল রয়েছে, থালার পিছনেও তেল লেগে যাবে, তাই কোনো অসুবিধা হবে না। একটু হালকা হাতে চাপ দিয়ে বেলে নিয়ে আমি এখানে ডোটাকে বেশ ভালো করে চারিপাশ থেকে কেটে নিয়ে বেশ সুন্দর করে আমি একটা বিস্কুটের সাইজ দিয়ে দিচ্ছি। চৌকো চৌকো করে বিস্কুটের সাইজ দিয়ে নিয়ে আমি ছুরি দিয়ে ডিজাইন করে নিচ্ছি ওপরে। এখানে যেহেতু আমি চিনি এখানে আস্তে আস্তে রেখেছি, তাই জন্য যখন এই বিস্কুটটা তৈরি করব দেখতে অপূর্ব সুন্দর লাগবে। ঠিক এইভাবে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিচ্ছি। এখানে প্রত্যেকটা বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এবার আমি ট্রে নিয়েছি, বেকিং ট্রেতে কিন্তু আমি কোনো রকমভাবে তেল কোনো কিছু লাগাইনি। আপনারা যারা একটা বেকিং শিট দিতে পারেন, তবুও আমার মনে হলো বেকিং শিট প্রয়োজন না। আমার কিন্তু একদম বেকিং শিট প্রয়োজন হয়নি। যাই হোক, বিস্কুটগুলো তৈরি করতে দেওয়ার আগে আমি কিন্তু মাইক্রো ওভেনটা আগে থেকে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দিয়ে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি এখানে সেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমার এদিকে বিস্কুটগুলো তৈরিও হয়ে গেছিলো। তাই জন্য 10 মিনিট পরে প্রিহিট হওয়ার পরে আমি বেশ ভালো করে এখানে একটা ন্যাকড়া দিয়ে বেশ ভালো করে আমি ধরে আমার বিস্কুটগুলো মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। সাবধানে দেখবেন, কারণ এই সময় যে বাইরের কাচের অংশটা থাকে সেটাও কিন্তু গরম থাকে। দেওয়ার পরে আমি এখানে মাইক্রো ওভেনে আবার টেম্পারেচারটা 180 ডিগ্রিতে দিয়ে প্রায় 20 মিনিটের জন্য বেক করে নেবো বেশ ভালো করে। আপনারা কাচের এই পাশ থেকে ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমাদের বিস্কুটগুলো কেমন গোল্ডেন ব্রাউন হয়ে আসছে আস্তে আস্তে। কত সুন্দর কালার ধরছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে 20 থেকে 25 মিনিট মতো বেক করতে পারেন। আমার 20 মিনিটেই বিস্কুটগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছিলো। এই সময় যে আওয়াজটা শুনলেন, এটা বিস্কুট হয়ে যাওয়ার আওয়াজ। তার মানে আজকে আমার বিস্কুটটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইভাবেই 20 মিনিট আমি 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে দিয়ে সব কটা বিস্কুট তৈরি করে নিয়েছি। বিস্কুটগুলো দেখে খুব লোভনীয় লাগছে, তাই না? এই বিস্কুটগুলো গরম গরম চায়ের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। এই বিস্কুটগুলো আপনারা 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর আপনারা যদি বিস্কুটের রেসিপি উইদাউট ওভেন দেখতে চান, তো অবশ্যই সেই ভিডিওটাও আমার চ্যানেলে ছাড়া রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। আমি অনেক আগে উইদাউট ওভেন কী করে আপনার বাড়িতে বিস্কুট বানাবেন সেই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে। আমি কমেন্টে সেটা পিন করে রেখে দেবো, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।